বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, পিকে দে সরকার বইয়ের প্রেসি রাইটিংয়ের পর্ব চলছে। আমি তোমাদেরকে বলেছি প্রেসি রাইটিংয়ের যতগুলো এক্সারসাইজ পিকে দে সরকার বইয়ে দেওয়া আছে সবগুলো এক্সারসাইজ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই এক্সারসাইজগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে পারো এবং সবগুলো যদি তোমরা প্র্যাকটিস করে নিজেদের মতন করে লিখতে পারো, আমার বিশ্বাস পরবর্তীকালে চাকরির পরীক্ষায় যদি একটা আননোন প্রেসি রাইটিংও আসে, তোমরা যতটা সহজে লিখতে পারবে, যদি প্র্যাকটিস না করো ততটা সহজে কিন্তু লিখতে পারবে না। সেই কারণে বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর এই কারণে তোমাদেরকে আমি বলেছি যতগুলো এক্সারসাইজ পিকে দে সরকার বই দেওয়া আছে সবগুলোর একটা করে মডেল প্রেসি রাইটিংয়ের কপি আমি তোমাদের সামনে আমার চ্যানেলে ভিডিও আকারে তোমাদেরকে দেখাবো কিভাবে করা সম্ভব। এবং ওয়ার্ড সংখ্যা, প্রতিটা ওয়ার্ড গুনে নিয়ে প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ওয়ার্ড সংখ্যা। আমি আমার চ্যানেলে এখনও পর্যন্ত 9টা ভিডিও প্রেসি রাইটিংয়ের উপরে পোস্ট করা আছে। আজ হবে 10 নম্বরটা। 9টা ভিডিওতেই তোমরা লক্ষ্য করবে, তোমরা যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করে দেখে নাও। প্রতিটা ভিডিওই তোমরা লক্ষ্য করবে আমি যতগুলো ওয়ার্ড লিখেছি সেই ওয়ার্ড সংখ্যাটা আমি নিচে লিখে দিয়েছি, এবং প্রতিটা ভিডিওর ক্ষেত্রেই তোমরা লক্ষ্য করতে পারবে প্রতিটা প্রেসি 1/3 সংখ্যায় হয়েছে, এবং প্রতিটা লাইনের কিন্তু মিনিং সেই প্রেসির ভিতরে এসে গেছে। অর্থাৎ কোনো লাইনের অর্থ সেই প্রেসির মধ্যে আসেনি এমন কিন্তু হয়নি, কারণ প্রতিটা লাইন এতটাই কংক্রিট এবং এতটাই সুন্দরভাবে লেখা হয়েছে। এবং তোমরা যদি মনে করো সেই ভিডিওগুলো দেখোনি তাহলে এখনই দেখে নাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ যেটা হচ্ছে সেটা 10 নম্বর। আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিভিন্ন নামি ইউটিউব চ্যানেল বা বিভিন্ন রকমের কিছু ফেয়ার অ্যান্ড লাভলি চ্যানেল যারা বলবে যে একদিনে শিখে যাবে, দুদিনে শিখে যাবে, আমার চ্যানেলে এই ভিডিওটা সবচেয়ে আকর্ষণীয়। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, তোমরা চ্যানেলের ভিডিওগুলো একটু নিজেদের মাথা খাটিয়ে দেখো, সেন্টেন্স কনস্ট্রাকশনের দিকে একটু নজর রেখো, সম্পূর্ণ মিনিংটা জেনে নিয়ে তাদের প্রেসি রাইটিংয়ের মধ্যে কতটা সেই মিনিং এসেছে বা আনতে পেরেছে সেটা দেখে নিয়ে নিজেরাই জাজ করে নিও যে কতটা কংক্রিট লেখা সেই প্রেসিগুলো হয়েছে। ইংলিশ ডোজ চ্যানেলের পেসিগুলো এবং সেই পেসিগুলো পাশাপাশি রেখে একটু ট্যালি করে নিও কোনটা সোজা এবং কংক্রিট এবং ওয়ার্ড লিমিটের মধ্যে লেখা। ঠিক আছে, এটুকু তোমাদের রিকোয়েস্ট থাকলো। একবার বা দুবার করলে বুঝে যাবে, তোমরা ট্যালি করলে বুঝে যাবে কোন প্রেসি রাইটিংটা বেশি সোজা এবং কংক্রিট লেখা। এটা কিন্তু তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, এবং অবশ্যই সেটা করার পর কমেন্ট সেকশানে আমাকে জানাও। চলো তাহলে আজ যেটা করব সেটা 10 নম্বর। আমরা এক্ষেত্রে মিনিংটা তোমাদের যদি ক্লিয়ার না হয়ে থাকে আমি লাইন বাই লাইন পড়ে মিনিংগুলো তোমাদের সামনে বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। লামার্টিন একজন ব্যক্তির নাম। তিনি কে ছিলেন? ফ্রেঞ্চ পোয়েট, স্টেটসম্যান, ফরাসি দেশের কবি এবং একজন বক্তা অর্থাৎ ভদ্রলোক। তিনি কি করেছিলেন? ওয়াজ নেভার রিচ, তিনি কিন্তু ধনী ছিলেন না। অর্থাৎ তার যে প্রচুর টাকা পয়সা, কবিদের এখনকার টাইমে যেমন কবিদের প্রচুর টাকা পয়সা, আজ থেকে 100 বছর বা 50 বছর পিছিয়ে গেলেও দেখা যায় যে কবিরা এরকমও হয়েছে না খেতে পেয়ে মারা গেছে। অর্থাৎ কবিদের কিন্তু খুব একটা বেশি টাকা পয়সা ছিলই না। এখানেও লামার্টিনের ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যতিক্রম হয়নি। হি হ্যাড এ গ্রেট ডিজায়ার টু পজেস এ ক্যারেজ অফ হিজ ওন, তার ভীষণ রকম মনের ভিতরে একটা ইচ্ছা ছিল সে একটা গাড়ি কিনবে, সে তার একটা বাহন কিনবে। ঠিক আছে, তার নিজের করে সে একটা কিনবে। অ্যান্ড ফর দিস পারপাস হি সেভড মানি, এবং সেই কারণেই সে টাকা জমাতে লাগলো, টাকা জমালো। হুইচ হি পুট ইন এ বক্স, এবং ওই টাকাগুলো সে একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখতো। হি হ্যাড সেভড অ্যাবাউট 1000 ফ্রাঙ্কস, এবং সে 1000 ফ্রাঙ্ক পয়সা 1000 ফ্রাঙ্ক, এখানে টাকাটা আমরা বলি কিন্তু এখানে এরা ফ্রাঙ্ক বলে। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের টাকার মুদ্রাকে বিভিন্ন রকমের নামে ডাকা হয়, যেমন ডলার একটা নাম, ফ্রাঙ্ক একটা নাম, দিনার একটা নাম, টাকা একটা নাম। আমাদের দেশে রুপিটা চলে, রুপিস যেটা, সেটা একটা নাম। এরকমই আর কি। 1000 ফ্রাঙ্ক সে জমিয়ে ফেললো।
আর তখনই কি ঘটনা ঘটলো, হোয়েন এ পুয়ার উইডো, একজন বিধবা গরিব মহিলা উইথ সেভারাল চিলড্রেন, তার অনেকগুলো বাচ্চা নিয়ে কেম টু হিজ রুম, তার বাড়িতে এলো। রুম মানে কিন্তু তার ঘরে নয়, তার বাড়িতে এলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল, উইথ টিয়ার্স, চোখে ছলো ছলো জল নিয়ে, অর্থাৎ সে কেঁদে তাকে বলল, দ্যাট শি হ্যাড নো ব্রেড টু ইট, দ্যাট হার ফার্নিচার হ্যাড বিন সিজড, অর্থাৎ তার খাবার কিছুই নেই, তার কাছে কিছুই নেই খাওয়ার মতো। ব্রেড মানে রুটি, রুটি মানে কিন্তু এখানে শুধু রুটি নয়, এখানে হলো রুজি রুটি, অর্থাৎ তার কাছে খাবার দাবার কিছুই নেই। তার যে ফার্নিচার, তার যে আসবাবপত্র, সেগুলো সব সিজ করে নেওয়া হয়েছে, সেগুলো সব দখল করে নেওয়া হয়েছে। অ্যান্ড দ্যাট শি অ্যান্ড হার চিলড্রেন হ্যাড বিন টার্নড আউট ইন টু দ্য স্ট্রিট, এবং তাকে এবং তার বাচ্চাদেরকে রাস্তায় বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের আসবাবপত্র নিয়ে নেওয়া হয়েছে, এখন খাওয়ার মতন কিচ্ছু নেই। সে কেঁদে কেঁদে বলল। আর এই ঘটনার পর কি ঘটনা ঘটলো, হাউ মাচ ডু ইউ রিকোয়ার, আচ্ছা ঠিক আছে, তোমার কত টাকা দরকার, মানে তোমার কতটুকু দরকার। সেইড লামার্টিন, লামার্টিন কিন্তু তার কাছে জিজ্ঞাসা করলো। 1,000 ফ্রাঙ্কস, রিপ্লাইড দ্য পুয়ার ওম্যান, তখন সেই গরিব মহিলাটি বলল 1,000 ফ্রাঙ্ক। এই মরেছে, সে তার ক্যারেজ, তার মানে কেনার জন্য 1,000 ফ্রাঙ্ক সে জমালো। একজন গরিব মহিলা এসে 1,000 ফ্রাঙ্কই চেয়ে বসলো। কাম হেয়ার দে আর, সেড দ্য জেনারাস পোয়েট, অ্যান্ড পুট হিজ সেভিংস ইনটু হার হ্যান্ড। বুঝুন তাহলে, বোঝো যে সে এতদিন ধরে একটা ক্যারেজ কিনবে বলে টাকা জমালো। একজন বিধবা মহিলা তার ক্ষুধার্ত ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে এসে লামার্টিনের কাছে চাইলো টাকা, সেই 1,000 ফ্রাঙ্কই চাইলো। লামার্টিন হাসতে হাসতে সেই টাকাটা তাদেরকে দিয়ে দিল, তার সমস্ত সেভিংস দিয়ে দিল, বলল এই নাও তোমার ফ্রাঙ্ক। দ্য নেক্সট ডে এ ফ্রেন্ড আস্কড হিম, পরদিন তার এক বন্ধু তাকে জিজ্ঞাসা করলো, হোয়াট হি উড ডু অ্যাবাউট হিজ ক্যারেজ, তার সেই ক্যারেজের ব্যাপারে সে জিজ্ঞাসা করলো, অর্থাৎ সে গাড়ি কিনবে কি করে, সে সব তার সেভিংস দিয়ে দিয়েছে, এখন গাড়ি কেনা সম্ভব হবে কি করে। তখন দেখো কতটা মহান লামার্টিন ছিলেন, তিনি তখন কি বললেন, ও মাই ফ্রেন্ড, ও আমার বন্ধু, সেইড হি, তিনি বললেন, আই শ্যাল কন্টিনিউ টু গো অন ফুট, আমি পায়ে হেঁটে যাব, ইট ইজ বেটার ফর মাই হেলথ, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো। অর্থাৎ ক্যারেজ নিয়ে আমি কি করব, ক্যারেজ নিয়ে তো আমার স্বাস্থ্য ভেঙে যাবে, আমার ফিজিক্যাল এক্সারসাইজ হবে না, তার চেয়ে ক্যারেজ না কেনাই ভালো, আমি হেঁটে হেঁটে যাব। অর্থাৎ কতটা অপটিমিস্ট, কতটা সামনের ভালো জিনিসটা উনি দেখতে পেলেন। আমরা হলে কী ভাবতাম যে দূর, আমার জীবনে কোনো কিছুই ভালো হবে না, ঈশ্বর আমার জন্য কোনো কিছুই ভালো করেননি। কিন্তু উনি সেরকম কোনো কিছু না ভাবনা চিন্তা করে উনি কী ভাবলেন, উনি সব কিছু ভালো দিকটাই দেখলেন। উনি কী ভাবলেন, টাকা গেছে তো গেছে, আমি গাড়ি কিনতে পারিনি, গেছে, ঠিক আছে, আমার স্বপ্ন নষ্ট হয়েছে, হোক না, তাতে একটা জিনিস ভালো হয়েছে, আমার স্বাস্থ্যটা তো ঠিক থাকবে, অর্থাৎ আমি হেঁটেই চলাচল করব। তাহলে নিশ্চয়ই প্যাসেজের মিনিংটা তোমাদের কাছে উদ্ধার হয়ে গেছে। এবার চলো আমরা টোটাল ওয়ার্ড সংখ্যার 1/3 পেসি লিখে ফেলি। টোটাল ওয়ার্ড সংখ্যা আছে 146, আমি অলরেডি গুনে রেখেছি। এর 1/3 করলে দাঁড়ায় আমাদের, সেটা হলো 49 ওয়ার্ডস, অর্থাৎ 49টা শব্দের মধ্যে আমাদের লিখতে হবে। 49টা, সেখানে চাইলে আমরা 50 বা ম্যাক্সিমাম 55 পর্যন্ত যেতে পারি, তবে 55 পর্যন্ত না যাওয়াই ভালো। আমি কিন্তু যতবারই 5টা করে ওয়ার্ড বেশি বাড়িয়ে বলেছি, কিন্তু আমি, তোমরা লক্ষ্য করবে প্রতিটা ভিডিও আমার চ্যানেলে যখন পোস্ট হয়েছে আমি সবগুলোই তোমাদের লাইভ করে দেখিয়েছি, এবং সবগুলোতেই কিন্তু যতগুলো ওয়ার্ড 1/3 হয় তার চেয়ে একটা কি দুটো, কখনো কখনো 1/3 যে সংখ্যাটা হয় সেই সংখ্যার মধ্যে আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়েছি। চলো আজকেও সেরকম করার চেষ্টা করি, জানি না কতটা পারবো। চলো শুরু করা যাক।
শুরুতে তোমরা সবাই জানো একটা হেডিং দেয়া কিন্তু জরুরি, অর্থাৎ শিরোনামটা কিন্তু আমাদের দিতে হবে। চলো, এখানে লা মার্টিনের কিন্তু মহানুভবতা এবং তার যে অপটিমিস্টিক ব্যাপার আমরা এখানে দেখতে পেলাম, মানে তার টাকা পয়সা চলে গেলেও সে সবসময় ভালো দিকটাই দেখলেন। চলো আমরা সেটাই হেডিং হিসেবে এখানে দিয়ে দিই, অর্থাৎ জেনারাস। আমরা এই কথাটা এখানে ব্যবহার করছি। এই জেনারাস কথার অর্থ কিন্তু দয়ালু, মানে দয়ালু ছিলেন, জেনারাস অ্যান্ড অপটিমিস্ট মানেও তোমরা জানো সবসময় যারা মানে খারাপের মধ্যেও ভালো কিছু দেখতে পায়। অপটিমিস্ট কে না লা মার্টিন, তাই তো? তোমরা চাইলে এই ধরনের সেন্টেন্সগুলো নিচে আন্ডারলাইন করলেও করতে পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই, দুটোই হবে, মানে আন্ডারলাইন করতেও পারো নাও পারো। চলো এবার আমরা লেখা শুরু করি। এবার দেখো লা মার্টিন কে ছিলেন সেটাই আমরা সবার প্রথমে লিখব। দ্য ফ্রেঞ্চ কি না ফ্রেঞ্চ পোয়েট অ্যান্ড স্টেটসম্যান, ঠিক আছে, আমরা এটাই লিখে দিই। দ্য ফ্রেঞ্চ পোয়েট অ্যান্ড স্টেটসম্যান কে না লা মার্টিন। ফ্রেঞ্চ পোয়েট অ্যান্ড স্টেটসম্যান লা মার্টিন কী করেছিলেন না 1000 ফ্রাঙ্ক জমিয়েছিলেন, সেভড, ঠিক আছে, 1000 ফ্রাঙ্কস, মানে 1000 ফ্রাঙ্ক তিনি জমালেন কিসের জন্য? টু বাই এ ক্যারেজ, তাই তো? মানে অ্যাকচুয়ালি তিনি এই যে ক্যারেজ কেনার জন্যই তো 1000 ফ্রাঙ্ক তিনি মানে জমিয়েছিলেন, তাই তো? এটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ফ্রেঞ্চ পোয়েট স্টেটসম্যান লা মার্টিন 1000 ফ্রাঙ্ক জমিয়েছিলেন একটা ক্যারেজ কেনার জন্য, ঠিক আছে। তারপর কি ঘটনা ঘটলো না এ উইডো, মানে একজন বিধবা, কি হলো? আক্সড হিম, তাকে মানে মানে বললেন আর কি, তার কাছে চাইলেন, ফর, মানে এখানে কিন্তু আক্সড ফর, এটা মানে ডিম্যান্ড, মানে চাওয়া, ঠিক আছে। আক্সড ফর মানে আক্সড হিম ফর দ্য, মানে ওই টাকাটা, তাই তো? টাকাটাকে আমরা অ্যামাউন্ট হিসেবে বলতে পারি, ঠিক আছে। মানে ফর দ্য অ্যামাউন্ট মানে ওই অর্থটা, ওই ফ্রাঙ্কটা কিসের জন্য? টু ফিড মানে খাওয়াবে, হার হাংরি মানে তার ক্ষুধার্ত চিলড্রেন, অর্থাৎ তার ক্ষুধার্ত ছেলে মেয়েদের, বাচ্চাদেরকে সে খাওয়াবে বলে সে ওই অর্থটা, মানে ওই পরিমাণ অর্থটা সে চাইলো। তখন কি হলো না এই লা মার্টিন কী করলেন না কোনো কিছু ভাবনা চিন্তা না করেই তিনি কিন্তু এই টাকাটা দিয়ে দিলেন, মানে এই ফ্রাঙ্কটা দিয়ে দিলেন। দেখো, কোনো কিছু ভাবনা চিন্তা না করে বা ইতস্তত না করে, সেটাকে ইংরাজিতে আমরা বলি কি? আনহেজিটেটিংলি, ঠিক আছে। আনহেজিটেটিংলি এই শব্দটার মানে কিন্তু হেজিটেট না করে, মানে উইদাউট এনি হেজিটেশন, এই তিনটে ওয়ার্ডকে আমরা একটা ওয়ার্ডে নিয়ে আসার জন্য আনহেজিটেটিংলি এই শব্দটা ব্যবহার করলাম, ঠিক আছে। আনহেজিটেটিংলি হি গেভ, এই গেভও দিতে পারো বা অফার্ড কথাটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো, ঠিক আছে। সে দিয়ে দিল বা অফার করলো, অফার্ড ইট মানে কিন্তু ওই অ্যামাউন্টটা, ঠিক আছে, মানে ইট মানে ওই অ্যামাউন্টটা, টু হার মানে তাকে তিনি সেটা দিয়ে দিলেন, মানে ওই যে 1000 ফ্রাঙ্ক। তারপরে কি হলো না তার বন্ধু যখন জিজ্ঞাসা করলো যে তুই তোর ইচ্ছার ব্যাপারে কি ভাবলি, তোর ইচ্ছাটার কি হবে, তুই তো সবটাই তো সেভিংস দিয়ে দিলি, তখন কিন্তু ও একটা উত্তর দিল। সেই উত্তরটা দিয়েই আমরা এখানে শেষ করব। চলো আমরা লিখে ফেলি। তাহলে কি লিখতে পারি? হোয়েন মানে যখন, হি ওয়াজ আক্সড
বা আমরা এখানে করতে পারতাম হিজ ফ্রেন্ড আস্কড হিম, সেটাও কিন্তু করা যায়। তবে হিজ ফ্রেন্ড আস্কড হিম 4টে শব্দ হয়ে যাচ্ছিল, আমরা সেখানে হি ওয়াজ আস্কড করলে 3টেতে কিন্তু মিটে যাচ্ছে, আমরা সেই জন্য এটাকে ঘুরিয়ে প্যাসিভে করলাম, হি ওয়াজ আস্কড। কি 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 জিজ্ঞাসা করা হলো? অ্যাবাউট হিজ ডিজায়ার, মানে তার ইচ্ছার ব্যাপারে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলো, ঠিক আছে? ডিজায়ার, ডিজায়ার মানে ইচ্ছা, বা উইশও এখানে লিখতে পারো, ঠিক আছে? অ্যাবাউট হিজ উইশ, তবে ডিজায়ার লেখাই বেশি ভালো। এখানে তার ইচ্ছার ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো তখন কি হলো? হিজ রিপ্লাই ওয়াজ দ্যাট, মানে তার যে রিপ্লাই মানে তার যে উত্তর সেটা ছিল কি? দ্যাট ওয়াকিং মানে হাঁটা ইজ, দেখো এখানে হাঁটাটাকে আমরা কি করছি? হেলদিয়ার। এই হেলদি তোমরা সবাই জানো যে এই HEALTHIER, এখানে দেখো হেলদিয়ার এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু মানে বেশি স্বাস্থ্য সচেতন, মানে স্বাস্থ্যে বেশি ভালো হবে। কিসের থেকে? হেলদিয়ার দ্যান, কী হবে? মানে ওয়াকিং ইজ হেলদিয়ার দ্যান রাইডিং এ ক্যারেজ, মানে একটা ক্যারেজ চড়ার চেয়ে ওয়াকিং মানে হাঁটা বেশি হেলদিয়ার, মানে বেশি হেলদি ব্যাপার। দেখো এখানে আমরা কিন্তু ওয়াকিং শব্দটাকে আমরা এরকম করতে পারতাম, মানে হিজ রিপ্লাই ওয়াজ দ্যাট টু ওয়াক ইজ হেলদিয়ার দ্যান টু রাইড এ ক্যারেজ, এরকম করতে পারতাম। তাতে কি হতো? টু ওয়াক মানে দুটো শব্দ, টু রাইড দুটো শব্দ, অর্থাৎ টু টু দুবার ঢুকাতে গিয়ে দুটো কিন্তু ওয়ার্ড বেড়ে যেত। আমরা সেই কারণে ওয়াকিং আর রাইডিং দুটোই করে দিয়েছি আইএনজি ফরম্যাটে, ঠিক আছে? মানে এখানে জিরান্ড ফরম্যাট করা হয়েছে, ঠিক আছে? তা যাই হোক, তোমরা এখানে একটু দেখে নাও কতগুলো ওয়ার্ড আছে, কারণ পেসি রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডটা ভীষণ একটা মাইনে রাখে। আমি আগেও তোমাদের বলেছি 1/3 ওয়ার্ড সংখ্যা করতে হবে। টোটাল ওয়ার্ড সংখ্যা ছিল এখানে 146, তার মানে তার 1/3 করলে 49টা আসে। আমি সেখানে বলেছি 55টা ওয়ার্ড পর্যন্ত ব্যবহার করা সম্ভব। দেখো দারুণ, আমাদের সেখানে 50টা ওয়ার্ডের মধ্যে পেসি রাইটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখেছো, নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কংক্রিট লেখা এবং সম্পূর্ণ মিনিং, প্যাসেজের যতটা মিনিং দেয়া আছে ততটা মিনিং কিন্তু এই পেসির মধ্যেও দেয়া আছে। কেউ বলতে পারবে না এখান থেকে একটা মিনিংও বাদ গেছে। টোটাল মিনিং সহ 50টা ওয়ার্ডের মধ্যে লিখে ফেলা এটা কিন্তু সম্ভব, এবং আমি তোমাদের সামনে লাইভ লিখে দেখালাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরকমই আরও ভিডিও পরের ভিডিওগুলোতে আসছে আর কি, এরকম পরের ভিডিওগুলোতে আরও পেসির আরও বেশি এক্সারসাইজ আমি তোমাদের করে দেখাবো। তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, যাতে করে তারাও এরকম রেয়ার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যায়। ধন্যবাদ।